নমস্কার বন্ধুরা, সবিতা সংসারে স্বাগত জানাই। আজকে আমি রান্না করব কচুরলতি আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোল। তো কচুরলতিটা আমি কালকে কিনে রেখেছিলাম। তো কচুরলতিটা শুকালে ছাড়াতে খুব ভালো হয়। দেখুন এইভাবে মোড়ালে তারপরে এই যে দেখুন এইরকমভাবে আঁশটা উঠে আসে। এই যে দেখুন, তো এইভাবে আমি সব কচুরলতি ছাড়িয়ে নেব। এই যে দেখুন এইভাবে আমি কচুরলতি ছাড়িয়ে নিয়েছি। আর এই যে আলুগুলো এরকম কেটে নিয়েছি। আর এখানে কাঁচা লঙ্কা, লাল যে কাঁচা লঙ্কাগুলো থাকে সেটা দিয়েছি। আর এখানে এই যে চিংড়ি মাছ বেছে রেখে দিয়েছি। এখন রান্না করব। এখানে কড়াই বসিয়ে দিয়েছি। এই আলু ভাজা হয়ে গেছে, আলু ভাজা তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, ব্রাউন হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। এখন দিয়ে দিলাম আমি কচুরলতি। এর উপরেই নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু বড় বড় করেই কাটতে হবে, যেরকম আমি কেটেছি। এবার এইটাকে ভালো করে কষিয়ে নেব। কচুরলতিটাকে ভালো করে কষিয়ে তারপরে জল দিয়ে দেব। একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম। এখন একটু ঢাকা দিয়ে দিলাম। এখন সেই ভাজা আলুটা দিয়ে দেবো, যেটা ভেজে রেখে দিয়েছিলাম। আর একটু ভেজে নেব। তারপর দিয়ে দিলাম গরম জল। এবার একটু ঢাকা দিয়ে দেবো। আঁচটা একটু কমিয়ে দেবো। এখন দিয়ে দিলাম চিংড়ি মাছ। এইভাবে চিংড়ি মাছ রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আমি তো অনেক রকমের চিংড়ি মাছ বাড়িতে রান্না করি, আপনারাও করেন, কিন্তু এই চিংড়ি মাছটা করলাম এইভাবে চিংড়ি মাছ দিয়ে লতি দিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে।